উত্তরা বিএনএর সেন্টার থেকে সর্বপ্রথম আমি ব্যারিকেড ভাঙি। ব্যারিকেড ভাঙার পরে লাখ লাখ জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা হয়। সেনাবাহিনী তখন গুলিও করছে। একজন সাহসী মানুষ আলফাজ উদ্দিন আলফাজ গত বছরের জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তরা এলাকায় সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়াদের মধ্যে তিনি একজন। জীবনের মায়া ত্যাগ করে ৫ আগস্ট সেনাবাহিনীর দেয়া ব্যারিকেড ভেঙে দেন। এরপর উত্তরা থেকে লাখো মানুষের মিছিল রওনা হয় গণভবনের উদ্দেশ্যে। দেখি যে কেউ সামনে বাড়ছে না। যে আমার চিন্তা ফিকির হইল যে আমার যদি মৃত্যু হয়, আল্লাহ যদি মৃত্যু লেখা রাখে তাহলে হবে। এই নিয়ে তো আমাদের চিন্তা নাই, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে আমি তখন এই সামনে বাড়াই। যখনই আমি সামনে বাড়াইতে যাই তখন আমজনতা আমাকে পিছনে দিয়ে ঠেলে নেয়, কয় ভাই আপনি সামনে বাড়ায়েন না, সামনে বাড়ালে গুলি করবে। তো আমি এক পর্যায়ে বলা যে ভাই গুলি করবে, করলে করুক, কারণ এত 17 বছর কষ্ট করছি, এখন যদি আমার মৃত্যু লেখা রাখে তা গুলি করলে মরে যাব, কিন্তু রাজপথ ছাড়তে রাজি না, আমি ব্যারিকেড ভেঙে চলে যাব, যা করছে আল্লাহ। এমন অবস্থায় আমি সামনে বাড়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে সেনাবাহিনী সামনে আর দুইটা ফায়ার করছে উপরে। ফায়ার করার পর আমি আর পিছপা হই না, আমি সামনে বাড়ায় অলরেডি সেনাবাহিনীর পায়ে গা খাবলায় ধরছি। সেনাবাহিনীর পায়ে খাবলায় ধরার পরে আমার সে লোকজন আর পিছে কেউ আসছেন। যখন আমি সামনে সেনাবাহিনীর পায়ে জন ধরছি তখন সমস্ত জন আগে আসতেছে, কিন্তু ব্যারিকেড ভাঙার কেউ সাহস করে নাই। তখন আমি ওই সেনাবাহিনী বললো যে আপনি চলেন জানগা। আমি বললাম না, ব্যারিকেড ভেঙে যাব। তখন ব্যারিকেড এত জন সরাতে পারতেছি না। তখন সেনাবাহিনীর একজন সদস্য আমার সাথে হেল্প করছে, করার পরে মোটামুটি একটু সরাইছি। সরানোর পরে তখন সেনাবাহিনীর আমি সরাই দিচ্ছি যে ভাই আপনার জানগা, আমি একাই পারবো। তখন আমি একা যখন মোটামুটি একা যাওয়ার একটা পজিশন করছি, এই মুহূর্তে আমজনতা সারা মানুষ মানে মৌমাছির মতো ঢুকে গেছে, ঢাকার উদ্দেশ্যে রওনা করছে সবার চতুর্দিক দিয়া। আমরা হতাশ। হাসিনা বিরোধী পুরো আন্দোলন জুড়ে উত্তরা এলাকায় সক্রিয় ছিলেন সাহসী এই মানুষটি। ৫৩ বছর বয়সেও স্বৈরাচার হাসিনার পতনের জন্য আন্দোলনের উত্তাল দিনগুলোতে কোনো কিছুতে পিছপা হননি তিনি। সামনে থেকে সবাইকে সাহস জুগিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। তাকে দেখে অনেকে এগিয়ে এসেছেন। তো মোটামুটি এরপরও ভাঙ্গা যখন আমরা চলে যাই, সামনে যাওয়ার পর আবার কিন্তু পূর্ব থানা থেকে টিয়ার সেল, রাবার বুলেট মারা শুরু করছে। আবার বেগে আসলাম, বেগে আসার পরে আবার এই সেনাবাহিনী বলতেছে সামনে বাড়েন, ইশারা দিতেছে যান সামনে। তখন সামনে বাড়ছে, দুই পাশ থেকে রিক্সাওয়ালা, দিনমজুর, ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে এক বাক্যে রাস্তায় একদম ঢাকার উদ্দেশ্যে রওনা। তো আমরা বিশেষ করে যাইতে যাইতে একদম বনানী ফ্লাইওভার উপরে চলে গেছি। ওখানে যাওয়ার পরে সময় কত বাজে, 1-1:30 হবে বাজে আনুমানিক। তখন সেখানে যাওয়ার পর বলতেছে যে শেখ হাসিনা পলাইছে। তখন ওখানে রাস্তার উপরে আমরা 2 রাকাত নামাজ পড়ছি, নামাজ পড়ে আবার পিছনের দিকে আসছি। গত বছরের জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন সময় আলফাজ উদ্দিনের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগ্ধ। কিচেনটার সামনে যখন আমি আসি তখন তো সন্ধ্যা 6টার দিকে, এখানে অনেক আমজনতা অনেকেই ছিল, যেখানে কিচেনটার উল্টা পাশে আমি উল্টা পাশে, সে এই পাশে লোকজন, কিন্তু সে কি আমি জানি না। ওখানে উপর থেকে একটা গুলি আসলো, একদম ওনার একজন লোকের উপরে পড়লো, সাথে সাথে সে এখানে ডেড হয়ে গেল। তো এটারে কোনো রকম নিয়ে গেছে, তখনই সেটা মারা গেছে। তো পরবর্তী যেটা আমি শুনলাম যে এটাই সে মুগ্ধ। উত্তাল সেই দিনগুলোতে কেমন ছিল উত্তরার পরিবেশ জানালেন আলফাজ। 4 তারিখ রাতে যখন সরকার 144 জারি করলেন, তখনই আমাদের মানে মাথার মধ্যে একটা চিন্তা কাজ করতেছে যে সরকার যদি এই অবস্থায় এই কারফিউ দিয়ে যদি আমাদের আন্দোলনকে দমাইতে পারে, তাইলে তো আমাদের অবস্থা আগামী দিনের জন্য খুবই ভয়াবহ। সেইভাবে চিন্তা করে আমি 5 তারিখে সকালবেলা আগেই চলে গেছি এখানে। একদম রাজনীতিকবিদ, ছাত্র জনতা, আম মানুষ সকলে এটার মধ্যে এক কাতারে দাঁড়াইছে। এক কাতারে দাঁড়ানোর কারণেই কিন্তু এই স্বৈরাচার বিদায় হয়েছে, তা না হলে সম্ভব হতো না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন। জি, ছেলে একজন।